আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কি ভাই তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছো, কারণটা কি? কেন এখানে কান্না করো? কি ব্যাপার? কারণ কি? কিসের অভাব? আমার কোন সাহাবী তোমাকে কোনো কষ্ট দিয়েছি কিনা বলো? কেন এখানে কান্না করো? কারণটা কি? আমার রাসূলের দ্বারা তুমি কোনো কষ্ট পেয়েছি কিনা বলো? কেন এখানে কান্না করো? কারণটা কি? ওই জাদুঘর শুধু কান্না করতেছে, কান্না করতেছে, কান্না করে রাহমাতুল লিল আলামিন বলে, ও ভাই কেন কান্না করো তুমি বলো, আমি রাসূল তোমার চাওয়া পাওয়া পুরো করার জন্য চেষ্টা করব, বলো। জাদুঘর এবার কান্না বন্ধ করে বলে, ও মুহাম্মদ তুমি আমাকে কোনো কষ্ট দাও নাই, তোমার কোনো সাহাবী আমাকে কষ্ট দেয় নাই, আমার মনের কোনো দুঃখে আমি কান্না করি না। আমি আসছিলাম তোমাকে অপবাদ দেওয়ার জন্য, আমি আসছিলাম তোমার বিরুদ্ধে মিথ্যা তহমত দেওয়ার জন্য। আবু জাহেল, উতবা, শাইবা তারা আমাকে পাঠিয়েছে তোমার বিরুদ্ধে কথা বলার জন্য, মিথ্যা তহমত তোমাকে দেওয়ার জন্য। আমাকে তুমি চিনো না গো মুহাম্মদ, হয়তো আমার নাম তুমি শুনেছো, কোনোদিন তুমি আমাকে দেখো নাই। আমি হইলাম এই শহরের বিভিন্ন জায়গায় আমি জাদুর মন্ত্র শিখাই, তোমার নাম আমি বহু শুনেছি, কোনোদিন তোমার সামনে আমি আসি নাই। আমি হইলাম জাদুবিদ্যায় পারদর্শী, জাদুর অনেক মন্ত্র জানে, আমি মানুষদেরকে জাদু শিখাই, হাজার হাজার কুফরি মন্ত্র আমার ভিতরে আছে, হাজার হাজার জাদুবিদ্যা আমার ভিতরে আছে। ও মুহাম্মদ, আসছিলাম তোমাকে আজকে জাদুগুরু বলে প্রচার করে দেওয়ার জন্যে, কিন্তু আমি এসে যখন নাকি নীরবে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার জবানের তেলাওয়াত গুলো আমি শুনেছি, আমার দিল বলতেছে মুহাম্মদ এগুলি জাদুর মন্ত্র না, কোনো মানুষের কথা নয়, কোনো কাহেনের ভাষা নয়, কোনো কবির ভাষা নয়, কোনো গণকের কথা নয়, দুনিয়ার কোনো মানুষের কথা নয়। ও মুহাম্মদ, তোমার পবিত্র জবানের তেলাওয়াত গুলো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেছি, এতক্ষণ পর্যন্ত আমি শুনলাম, আমি শোনার পরে আমি বুঝ পাইলাম তোমার কোরআনের তেলাওয়াত গুলো আমার দিলের ভিতরে ঢুকে গেছে, আর আমার দিল থেকে হাজার হাজার কুফরি মন্ত্রগুলো বের হয়ে গেছে। এই মুহূর্তে আমার দিলের ভিতরে কোরআনের নূর ঢুকে গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি সব জাদুর মন্ত্র রেখে দিয়া আমি আর বাড়িতে যাব না, আমি আর আবু জাহেল, উতবা, শাইবাদের কাছে যাব না, তোমার হাতে হাত রেখে আমি কলমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। আবু জাহেল যখন খবর পাইল জাদুঘর মুসলমান হয়ে গেছে, এখন আবু জাহেল বলতেছে, হায় হায় সর্বনাশ, আমাদের এত বড় জাদুঘর মুহাম্মদের জাদুতে কাবু হয়ে গেছে, হায় হায় সব শেষ, সব শেষ হয়ে গেছে। তো আবু জাহেল, উকবা, শাইবা, লাহাব তারা যত চেষ্টা করেছে কাফের মুশরিকরা ইসলামকে দমিয়ে দেওয়ার জন্য, তারা পারে নাই। 1500 বছর পরে এসে আলহামদুলিল্লাহ কেউ পারবে না, কথা বলেন ঠিক কিনা? আমাদের মনোবল আমরা দুর্বল করব না। আমাদের অনেকে বলে, হুজুর আমরা এত বড় ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলে, আমাদের চতুর্দিকে ইন্ডিয়া, এরা এত বড় দেশ, এদের এত বিমান আছে, এত কামান আছে, এদের এত কিছু কিছু আছে, ইমানদারের শক্তির কাছে এগুলি ঘোড়ার ডিমের মতো, কথা বলো ঠিক কিনা? ইমানদার কিভাবে ইমানের পাওয়ার দিয়ে পুরা পৃথিবীর সাথে লড়তে পারবে, সেই ব্যাপারে কোরআনে বহুত আলোচনা আছে। রাসূল নবীজির কাছে এক গরীব সাহাবী এত সুন্দর কোরআন তেলাওয়াত করত, তার মাথাটা এমন বড় ছিল, শরীরটা হ্যাংলা পাতলা ছিল। মুফাসসিরিনে কেরাম লেখেন তার নাম হলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ। নাম কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ। কিন্তু শরীরের গোশত কম ছিল, কিন্তু কোরআন তেলাওয়াত খুব সুন্দর ছিল। আব্দুল্লাহ ইবনে মাসউদ গরিব মানুষ, একেবারে গরিব হতদরিদ্র, কিন্তু কোরআন তেলাওয়াত খুব সুন্দর। তো সেই খানায় কাবার পাশে বসে আল্লাহ রসুলের উপরে যেই কোরআন নাজিল হয়েছে, যে আয়াতগুলো নাজিল হয়, খানায় কাবার পাশে বসে কোরআন তেলাওয়াত করে, আর মানুষ তার কোরআন তেলাওয়াত শ্রবণ করে। কোরআনের তেলাওয়াত আরব দেশেরা যত খারাপ হোক যাই হোক, কোরআনের তেলাওয়াতের আওয়াজ যখন পায় এরা আলাদা একটা মজা পায়।
তো আব্দুল্লাহ ইবনে মাসউদ গরিব মানুষ, খানায় কাবার সামনে কোরআন তেলাওয়াত করে, সব মানুষ এসে তার কোরআন তেলাওয়াত শুনতেছে। আবু জাহেল খবর পায়া ঘর থেকে আসছে, আয়েশা বলে, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, কোরআনের তেলাওয়াত বন্ধ কর। আব্দুল্লাহ ইবনে মাসউদ কোনো কথা বলে না, আরো সুন্দর সুললিত কণ্ঠে তেলাওয়াত করে। কিন্তু কোরআনের তেলাওয়াতের মজা যার ভিতরে ঢুকছি, সে কোরআন তেলাওয়াত ছাড়া থাকতে পারে না। আগের দিনের মুরব্বীরা সকালে ফজরের পরে কোরআন তেলাওয়াত করত, আর এখন মুরব্বী জুয়ান পোলা ফজরের নামাজই পড়ে না, কোরআন তেলাওয়াত করবো করছে কি? কথা বলেন ঠিক না? আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআনের তেলাওয়াত করতেছে, আবু জাহেল সে চিন্তা করতেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদের তেলাওয়াত আমার দিনের ভিতরে ভালো লাগতেছে। আবু জাহেল ঘরে শুইল, যা দেখতে শুইল, শোয়ার পরেও আব্দুল্লাহ মাসউদের সুন্দর সুললিত কণ্ঠের কোরআনের তেলাওয়াত তার কানের মধ্যে চলে গেছে। আবু জাহেল ঘরে আর শো নাই, জিদ কইরা লাফ দিয়া দাঁড়ায়া খুব জিদ করে সে খানায় কাবায় দাম্ভিকতার সহিত আসছে। আয়েশা বলে, এই আব্দুল্লাহ ইবনে মাসউদ, তেলাওয়াত বন্ধ কর। কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ গরিব হতে পারে, কিন্তু কোরআনের তেলাওয়াত বন্ধ করতে পারে না, আরো সুন্দর করে কোরআন তেলাওয়াত করতেছে। এবার আবু জাহেল বলে, বন্ধ কর, তুই কি আমাকে চিনিস না? আমি কে? এই আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুই আমার চিনিস না? আমি কে? বলে, হ্যাঁ তোমাকে চিনি, কিন্তু কোরআন তেলাওয়াত বন্ধ করা যাবে না। তোমার চেয়ে আমার মালিক আল্লাহ, সে আমার কাছে সবচেয়ে বড়, তোমার থেকে বড় মালিক আমার আল্লাহ। আমি আল্লাহর সাথে কথাবার্তা বলতেছি, মাঝখানে তুমি আবু জাহেল আমাকে ডিস্টার্ব করিও না। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ আবার কোরআন তেলাওয়াত করতেছে। আবু জাহেল রাগ করে হাতটা এইভাবে টান করে আব্দুল্লাহ ইবনে মাসউদের এই কানের পর্দায় এমন জোরে এক চটকনা দিয়েছে, সাথে সাথে তার আঘাতে আব্দুল্লাহ ইবনে মাসউদের কান দিয়া রক্ত পড়া আরম্ভ হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআনের তেলাওয়াত বন্ধ করে না। বেঈমান পাষণ্ড আবু জাহেল মস্ত বড় একজন মানুষ ছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ গরিব মানুষ, কোরআন তেলাওয়াত করে সুন্দর করে, কানের মধ্যে যখন নাকে জোরে আঘাত করল, আব্দুল্লাহ ইবনে মাসউদের কান দিয়ে রক্ত পড়া আরম্ভ হয়ে গেছে, রক্তগুলো পড়তেছে, বিশ্বে বেদনায় যন্ত্রণায় অস্থির হয়ে গেছে। তারপরেও আব্দুল্লাহ ইবনে মাসউদের জবান দিয়া আল্লাহর কালামের তেলাওয়াত বন্ধ করে নাই। আল্লাহু আকবার। আল্লাহ পাক রাহমাতুল লিল আলামিনকে জানাই দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয় সাহাবী সুললিত কণ্ঠে যিনি আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করে, রাসূল গো, আপনার কাছেও তার কোরআনের তেলাওয়াত মজা লাগে, আমার আল্লাহর কাছেও এত মজা লাগে, বেঈমান আবু জাহেলের কাছে মজা লাগে না। সেই জন্য আবু জাহেল তার কানের মধ্যে যা চটকনা দিয়েছে, তাকে আপনি সান্ত্বনা দেন যেন মনোবল না ভাঙ্গে। ইমানের পাওয়ার কত গরিব হলেও তার ভিতরে ইমান আছে, কোরআন তেলাওয়াত সে করতেছে, আমি আল্লাহ তার সম্মান বাড়ায়া দিব। এবং এই গরিব কাছে, এই গরিব আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে আমি আল্লাহ তাআলা আবু জাহেলকে নাস্তানাবুদ করে দেব। আবু জাহেল তার দাম্ভিকতা দেখায়া, তার শক্তি দেখায়া কোরআনের তেলাওয়াত বন্ধ করে দিতে চায়। আমার আল্লাহর কোরআনের তেলাওয়াত বন্ধ করে দেওয়ার মতন আবু জাহেলের কোনো ক্ষমতা হয় নাই। রাসূল আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলে দেন, সে যেন মনোবল দুর্বল না করে গরিব হতে পারে। আব্দুল্লাহ ইবনে মাসউদকে আমার নবীজি এসে সান্ত্বনা দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে মাসউদ, বেঈমান আবু জাহেল তোমাকে চটকনা দিয়া কান দিয়া রক্ত বের করে দিয়েছেন, দুনিয়ার কোনো কারণে নয়, দুনিয়ার কোনো টাকার জন্য নয়, দুনিয়াদারি করার জন্য নয়, একমাত্র তুমি কোরআন তেলাওয়াত করার কারণে। এই কোরআনের তেলাওয়াত আবু জাহেল সহ্য করতে পারে নাই।
কেন সহ্য করতে পারে নাই? আবু জাহেলের ধারণা হইল কোরআন তেলাওয়াত শুনে শুনে যারা যখন কোরআন তেলাওয়াত শুনে শুনে তারা ঈমান হাসিল করবে, ঈমান গ্রহণ করবে, মুসলমান হয়ে যাবে। আর মুসলমান হলে আবু জাহেলের মাথা বলে নেতৃত্ব মক্কায় থাকবে না। তার ক্ষমতা ধরে রাখার জন্যে, তার চার ধরে রাখার জন্যে, তার ক্ষমতা টিকে রাখার জন্যে আব্দুল্লাহ ইবনে মাসউদের কান বরাবর চটকনা দিয়েছে। আমি আল্লাহ, রাসূল গো আপনি তারা জানায়া দেন, আমি আল্লাহ আবু জাহেলকে নাস্তানাবুদ করে দেব, তার ক্ষমতা শেষ করে দিব, তারই দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেব। আর আব্দুল্লাহ ইবনে মাসউদের দাম আমি আল্লাহ এমন বাড়ায়া দেব, কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে আব্দুল্লাহ ইবনে মাসউদের তাফসীর দুনিয়ার মানুষ পড়তে থাকবে। রাসূল তারে বলে দেন, বদরের যুদ্ধে এই আবু জাহেল যখন নাকি দুনিয়া থেকে বিদায় হয়, আব্দুল্লাহ ইবনে মাসউদ গরিব মানুষ, বদরের যুদ্ধে লড়াই হচ্ছে, দুইজন ছোট ছোট বাচ্চা যায় আবু জাহেলকে ধরাশায়ী করে, পাওয়ার সুপ্রিম পাওয়ার মক্কার আবু জাহেলের, তা আবু জাহেলের দুইটা ছোট ছোট বাচ্চায় যে আবু জাহেলের ঘোড়ার মধ্যে যখন আঘাত করছি, ঘোড়া সহ আবু জাহেল সহ জমিনে পড়ে গেছে। আর রাসূলের সেই প্রিয় সাহাবী কোরআন তেলাওয়াত যিনি সুন্দর করে করতে পারত, অতি গরিব ছিল, এই গরিব সাহাবী তাৎক্ষণিকভাবে যায় আবু জাহেলের মুষ্টির ভিতরে ধরে এবার যে প্রতিশোধ নিছে, ও আবু জাহেল আমাকে কান দিয়া চটকুনা দিয়া রক্ত ভাটায় ফেলছো, রক্ত ভেরি করে ফেলছো, আমি গরিব ছিলাম, কিছু বলতে পারি নাই, আল্লাহ আজকে তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে, তুই আল্লাহর সবচেয়ে বড় জালিম। ওই আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জাহেলের বুকের মধ্যে পাড়া দিয়া আবু জাহেলের কল্লাটা দুই টুকরা করে দুনিয়ার জমিন থেকে আল্লাহ দেখাই দিয়েছে, তুমি গরিব হও, তুমি যদি কোরআনের উপরে থাকো, তুমি যদি ঈমানের উপরে থাকো, দুনিয়ার সবচেয়ে বড় জালিমকেও তুমি প্রতিহত করতে পারবে, তোমার আঘাতে জালিম দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। কথা বলেন ঠিক না? তাই আমরা কোরআনের সাথে সম্পর্ক রাখবো। রাজি আছেন ইনশাআল্লাহ? আমাদের ছেলেদের সাথে, ছেলেদেরকে কোরআনের সাথে সম্পর্ক রাখবো, আমাদের মেয়েদেরকে আমরা কোরআনের সাথে সম্পর্ক রাখবো। ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার যা কিছু আমরা বানাবো, প্রাথমিক লেভেলের পড়াটা কোরআনের শিক্ষা আমরা দিতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? আপনারা তো অনেকে মনে করেন কোরআন পড়লে, মাওলানা হলে, মৌলবি হইলে আমার পোলায় কি কামাই করবে, আমার পোলায় কি খাইবো, হ্যাঁ খাইবো কি আর আমাগরে খাওয়াইবো কি? বলেন কি বলেন না? হ্যাঁ, যে মৌলবি হইলে, মিয়া সাহেব হইলে সে কয় টাকা কামাই করবে আর আমাদেরকে কি খাওয়াবে? যেই বাবা মা সন্তানকে কোরআন হাদিস বাদ দিয়া নিজে দুনিয়াতে খাবারের চিন্তা করে, কোরআন হাদিস ছেলের শিক্ষা না দিয়া শুধু দুনিয়া কামানোর চিন্তা করে, যোগ বিয়োগ করলে, যাচাই করলে দেখা যায় এই বাবা মার কপালে সন্তানের খাবার জুটে না। কথা বলেন ঠিক কিনা? এখন কোরআন নাই, হাদিস নাই, কিচ্ছু নাই, পুলারে ইংলিশ শিখাইলাম, পুলারে সব কিছু করাই লন্ডনে পাঠাইলাম, এখন লন্ডনে যাই এটা নামাজও পড়ে না, রোজাও করে না, সাদা চামড়া দেখে বিয়ে একটা করে ফেলছে, বছরের বছর পর ওখানে কাটাইতেছে, বাবা মাকে বছরের পর বছর একবারও ফোন কইরা ফোনের মাধ্যমেও বাবা মার খবর নেয় না। এমন নজির আছে না নাই? কথা বলেন আছে না নাই? যেই সন্তানের ভিতরে কোরআন থাকে না, যেই সন্তানের ভিতরে আল্লাহর ভয় থাকে না, সেই সন্তান বাবা মার খেদমত না করলে কি হবে? তার ভিতরেও কোনো ভয় আসে না। কথা বলেন ঠিক কিনা? এর জন্য কোরআনের সাথে সম্পর্ক রাখবো। রাজি আছি? আমি তো বলি যে এলাকায় মাদ্রাসা আছে সেই এলাকার মানুষের উপর আল্লাহ রহমত বরকত নাজিল করে। এই মাদ্রাসাটা যদি ওই এলাকার মানুষ জান্নাতে যাওয়ার একটা উসিলা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসা আছে, আমার রক্তমাখা ঘাম পরিশ্রমের টাকা মাদ্রাসায় লেগেছে, মাদ্রাসার ইট কিনেছি, মাদ্রাসায় টিন কিনে দিছি, মাদ্রাসার ছাত্রদেরকে এক বস্তা চাউল দিয়েছি, আমার চাউল খেয়ে সে আল্লাহর কোরআন তেলাওয়াত করেছে, আমার টিনের নিচে বসে সে আল্লাহর কোরআন পড়েছে, আমার অর্থায়নের বিনিময় সে ঘরের ভিতরে বসে আল্লাহর কালাম তেলাওয়াত করতে পেরেছে। আমার এই জান মাল, আমার এই টাকা পয়সা আল্লাহর আদালতে সাক্ষী দিবে, আল্লাহ আপনার
আপনারই বান্দার শ্রম, আপনারই বান্দার জান মাল সে মাদ্রাসার কাজে লাগিয়েছিল, আর তার নিচে বসে বসে কোরআন প্রেমিক ছেলেরা কোরআন তেলাওয়াত করেছে। সের জন্য আমি বলি যে মাদ্রাসার সাথে সম্পর্ক ছিল, সম্পর্ক থাকার কারণে ওই ছাত্রদের সুপারিশের কারণে, কোরআনের সুপারিশের কারণে জান্নাতে যাওয়ার একটা রাস্তা হয়ে যায় সে এলাকার মানুষের জন্য। কথা বলেন ঠিক কিনা? আপনারা মনে করেন যে মাদ্রাসা হলি, আরে বাবা, বর্তমানে বাংলাদেশে হাজার হাজার মাদ্রাসা হওয়ার কারণে একটা মাদ্রাসা যদি 5 জন করেও ছাত্র হয়, 10 জন করেও ছাত্র হয়, বাংলাদেশে বর্তমানে মাদ্রাসায় যারা শিক্ষা দিতেছে সব শিক্ষার উপরে এখন মাদ্রাসার শিক্ষাওয়ালারা যদি যাচাই করি, মাদ্রাসার প্রতিষ্ঠানে সবচেয়ে বেশি শিক্ষা হচ্ছে। আপনাদের সুনামগঞ্জ শহরের কয়টা মাদ্রাসা আছে? ঢাকায় হাজার হাজার মাদ্রাসা, গলিতে গলিতে, মোড়ে মোড়ে, পয়েন্টে পয়েন্টে, সব জায়গায় মাদ্রাসা। যায় দেখবেন সবগুলো মাদ্রাসার ভিতরে আলহামদুলিল্লাহ ছাত্র ভরপুর আছে। কারণ কি? আমি জিজ্ঞেস করলাম এক পুলিশ অফিসার, কি উনি পুলিশ অফিসার, বড় কর্মকর্তা, তো উনি এই না ওনার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাইছে। আমি বললাম, ভাই আপনি এত বড় একজন গ্রাজুয়েট পার্সন লোক, সরকারি চাকরিজীবী, আপনি যতদিন চাকরি করবেন আপনার ছেলেটাকেও তো আপনি একটা চাকরিতে দিতে পারবেন, আপনার সন্তানটাকে আপনি মাদ্রাসায় নিয়ে আসলেন মোল্লা বানাইতে, কারণটা কি? সেই পুলিশ আমাকে বলে, ভাই কথা বলছেন আপনি তো জাগতিক, আর আমি আমার সন্তানের জন্য আমার লেভেলটা দেখি নাই। আমি আমার সন্তানের জন্য দেখেছি কি জানেন? স্কুল কলেজের জ্ঞান আপনার বেশি নাই, আমার বেশি। আমি একজন পুলিশ অফিসার, আমি সারা বাংলাদেশ ঘুরি, আমি যাচাই করে দেখেছি কলেজ, ভার্সিটি, স্কুল, বিশ্ববিদ্যালয় এই সমস্ত ছেলের যাই লেখাপড়া করে, আমি নিজে ভুক্তভোগী, আমি নিজে পড়েছি, আমি নিজে দেখেছি 100 ছেলে থেকে 95 জন ছেলে মেয়ের চরিত্র ঠিক নাই। ড্রাগ সেবন করে, নেশা করে, নিজের রক্ত তারা দূষিত করে ফেলেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি আর আমার বিবি দুইজনে বসে আমরা সিদ্ধান্ত নিয়েছি, মাদ্রাসায় যদি পড়াইতে পারি, ছেলেটারে যদি হাফেজ বানাই, ছেলেটারে যদি আলেম বানাই, আমার প্রেরণে ধরলো সে কিছুই করতে না পারে, আমি তার জন্য সব করে যাব। আমি এই গ্রান্টটা দিতে পারি, মাদ্রাসার এই ছেলেটা কোনোদিন তার রক্ত বেহালালি হবে না, রক্ত দূষিত হবে না। আমার সন্তানের রক্ত যদি পবিত্র রাখতে চাই, তাহলে মাদ্রাসার শিক্ষা ছাড়া কোনো বিকল্প ব্যবস্থা নাই। একজন পুলিশ অফিসারের ভাষ্য। পুলিশ অফিসার ঢাকা শহরে খুঁজলে দেখবেন 30,000 টাকা করে সন্তানকে মাদ্রাসায় দিয়ে প্রতি মাসে 30,000 টাকা দিয়ে সন্তানকে পড়ায়। এমনও মাদ্রাসা আছে ঢাকায় 60,000 65,000 টাকা ভর্তির টাকা নেই, 60,000 টাকা দিয়ে তার সন্তানকে প্রতি মাসে খরচ করে মাদ্রাসায় পড়াইতেছে। আমি অনেক সময় আশ্চর্য হয়ে যাই, 30,000 টাকা প্রত্যেক মাসে তার খাবারের খরচ দেয়, তার থাকা খাওয়ার খরচ দেয়, আর এই খরচ দিয়ে কোন হুজুরে পড়ায়? তো হুজুরে তো 30,000 বেতনও পায় না, পড়ায় কারা? এটা খুঁজলে দেখা যায় পুলিশ অফিসার, প্রকৌশলী, ইঞ্জিনিয়ার, ডাক্তার, তারা এনে তাদের সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করায় দিচ্ছে। খবর নিলাম কি কারণ? কি বলে? কারণ হলো হুজুর, আমরা দেখেছি আমার সন্তানের চরিত্র যদি ঠিক রাখতে চাই, আমার সন্তানকে যদি আদর্শবান বানাইতে চাই, শিক্ষার থেকে আরো বেশি জরুরি হলো আমার সন্তান যেন চরিত্রবান হয়। শিক্ষার থেকে আরো বেশি জরুরি হইল আমার সন্তানের রক্ত যেন হালাল হয়। শিক্ষার চেয়ে আরো বেশি জরুরি হইল আমার সন্তানটা যেন ভদ্র নম্র হয়। তাহলে আমি বেছে নিয়েছি, যদি আমার সন্তানকে নম্র, ভদ্র, চরিত্রবান, আদর্শবান গড়ে তুলতে চাই, মাদ্রাসার শিক্ষা ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নাই। কথা বলেন ঠিক কিনা? আমি স্কুল কলেজের বিরুদ্ধে নয়, আমি স্কুল কলেজের বিরুদ্ধে নয়, স্কুল কলেজের পড়ারও বিরুদ্ধে নয়, আমি শুধু কাঠামো, স্কুল কলেজের সিস্টেমের বিরুদ্ধে। স্কুল কলেজে যেইভাবে ধরস দেওয়া হচ্ছে, যেইভাবে মুসলমানদের ছেলে মেয়েদেরকে স্কুল কলেজে শিক্ষা দেওয়া হচ্ছে, এই শিক্ষার বিরুদ্ধে, এই তরতিবের বিরুদ্ধে। কথা বলেন ঠিক কিনা? আমার দেশের ছেলেরা কেন স্কুলে পড়ে? সে সাবালিকা মেয়েটা চরিত্র হারাবে কেন? আজকে 6-7 এর ছেলেরা নেশা খায়, স্কুল কলেজে 8 পড়ে, 9 পড়ে,
সেই ছেলেরা সিগারেট টানে মিলিমিলি বসে, কারণটা কি? এই সিগারেট টানার জন্য কি আমার সন্তানকে স্কুলে পাঠিয়েছিলাম? আমার ছোট্ট ছেলেটা, সে 18 বছর হয় না এখনো, 14 বছর বয়স, 14 বছরে মাধ্যমিক স্কুলে পড়ে, আরেক মায়ার সাথে প্রেম করে, জিনা করতেছে। আমি তো তার জন্য আমার সন্তানকে স্কুলে পাঠিয়েছিলাম না। সেই পরিবেশটা নষ্ট, সেই জন্য আমরা এই কাঠামো, এই পরিবেশের বিরুদ্ধে কথা বলেন, ঠিক কিনা? এর জন্য যারা এখন সন্তানকে নিয়ে বিবেক করে, যারা সন্তানকে নিয়ে এখন চিন্তা ভাবনা করে, সন্তানের দ্বারা সে জান্নাত পর্যন্ত পৌঁছতে চায়, এমন বিবেকবান মানুষের ছেলেদেরকে মাদ্রাসায় লক্ষ লক্ষ টাকা খরচ করে, ঢাকা শহরে হাজার হাজার এমন আছে তারা মাদ্রাসায় পড়াইতেছে, একমাত্রই তার সন্তান যেন নেশাখোর না হয়, তার সন্তান যেন জিনাখোর না হয়, তার সন্তানের রক্ত যেন হালাল থাকে, পিওর থাকে। সেই জন্য মানুষ আজকে হাজার হাজার টাকা খরচ করে মাদ্রাসায় এনে ভর্তি করাইতেছে। কথা বলেন, ঠিক কিনা? আপনারা যদি আমার কথা বিশ্বাস না করেন, আমি বহুত প্রমাণ দেখাইতে পারবো, আপনারা আসেন। কারণ কি? আপনার সন্তান নিয়ে আপনি চিন্তা করেন, ডাক্তার হয়েছে ভালো কথা, ইঞ্জিনিয়ার হয়েছে ভালো কথা, কিন্তু এটা চোর হয়েছে। কেন চোর হইল? সে চুরি করলে কি পাপ, আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে, সেই জ্ঞান সে পায় নাই। আমার দেশের মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ জায়গায় বসে বসে যে সমস্ত ছেলেরা দায়িত্ব আদায় করে, তারা কি মাদ্রাসার না স্কুলের? কথা বলেন না কেন? স্কুলের জেনারেল শিক্ষায় শিক্ষিত একটা বাবা মা তার সন্তানকে গ্রাজুয়েট পারসন, হাই কোয়ালিফিকেশন, উচ্চপদের শিক্ষা তারা দিয়েছে, মন্ত্রণালয় বসে চুরি করার জন্য? চুরি করার জন্য পড়ছিল, পড়াইছিল না। আমার ছেলে বিশাল বড় একটা শিক্ষিত হবে, আমার ছেলে একজন সম্মানিত অফিসার হবে, আমার ছেলে একজন ভালো নম্র ভদ্র হবে, আমার ছেলে হাই লেভেলের ডিগ্রি অর্জন করে সমাজের মানুষকে আলোর মুখ দেখাবে, সমাজের মানুষকে ভালো ভালো কথা বলবে, নম্র ভদ্র কথা বলবে। কিন্তু আমার ছেলেটা তো সেখানে নম্র ভদ্র পরিবেশ পায় নাই, সে নেশা করছে, ড্রাগ সেবন করছে, সে তো একজন চরিত্রহীন হয়েছে। আর এই চরিত্রহীন লোকটা যদি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে বসে, সে চুরি করবে না তো কি করবে? কথা বলেন, ঠিক কিনা? এই জন্য ভাই, বর্তমান সময়ে মাদ্রাসাগুলো আমাদের জন্য বহুত জরুরি দরকার, বহুত জরুরি দরকার। ইনশাআল্লাহ আপনারা আরো দেখতে পাবেন মাদ্রাসার শিক্ষার ভিতরে, সিলেবাসের ভিতরে, প্রাথমিক লেভেলের যত মাদ্রাসাগুলো আছে, প্রত্যেকটা মাদ্রাসার ভিতরে 4 ধরনের শিক্ষা আছে। কয় ধরনের? ধরে বলেন না, কয় ধরনের? বাংলা, অঙ্ক, ইংরেজি, আরবি। বাংলা, অঙ্ক, ইংরেজি, আরবি। মাদ্রাসার ছেলেরা যেইভাবে বাংলা, অঙ্ক, ইংরেজি, আরবি পড়ে, আমি চ্যালেঞ্জ করে বলছি, আপনি বাংলাদেশের যত কিন্ডারগার্টেন, কেজি স্কুল আছে, যত প্রাইমারি স্কুল আছে, আমি এটার প্রমাণ, আপনি তাদের সাথে পরীক্ষা দেওয়ান, মাদ্রাসার ছেলেগুলো 1 থেকে যতজনে দিবে ততজনে 1 থেকে অতজন পর্যন্ত প্রথম লেভেলে আসবে। মাদ্রাসার ভিতরে যেইভাবে নুরানির শিক্ষাটা দেওয়া হয়, আজ পর্যন্ত কোনো প্রাইমারি স্কুলে সেইভাবে শিক্ষা দেওয়া হয় না। মাদ্রাসার ভিতরে যেইভাবে হাতে কলমে আপনি ইংরেজি শিক্ষার ক্লাস আছে, হাতের লেখা এবং বাংলা লেখার যে ক্লাস আছে, লেখার উপরে যেটা গুরুত্ব দিই, ছাত্রদের উপরে ক্লাস আছে, স্কুল কলেজে সেই গুরুত্বপূর্ণ ক্লাস নেই। আমি চ্যালেঞ্জ। আর আমার দেশের স্কুল কলেজের ছেলেদের যেন নৈতিক চরিত্রের অবক্ষয় হয়, তারা যেন নষ্ট হয়ে যায়, তারা যেন নেশাখোর হয়। উপার থেকে, ওই বাংলা থেকে, ইন্ডিয়া থেকে, ইন্ডিয়ার দালালেরা আমার দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করে দিচ্ছে। এ কথা আমরা বহুত আগে বলে আসছি, বহুত আগ থেকে বলে আসছি আমরা, কিন্তু এতদিন এসে আমার দেশের জাতির হুঁশ হয়েছে। তাই মাদ্রাসাগুলো আপনারা ধরে রাখবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? মাদ্রাসা জিন্দা রাখতে হবে। রাজি আছেন? কেমনে? এই লোকগুলো উঠলো কে? শোনেন, এই যান, যারা বসছেন একজন উঠবেন না, ওই যান। আমি যেই কথাগুলো বললাম,
এটা মাদ্রাসা হইব এখন, এখানে মাদ্রাসা আছে এখন, নতুন ভাবে ভিত্তি স্থাপন করেছেন। প্রত্যেকটা মানুষ মাদ্রাসার সাথে জড়িত থাকবেন। আমি শুধু কথাগুলো এই জন্য বললাম, মাদ্রাসা নিয়ে অনেকে জানে না, অনেক কিছু মন্তব্য করে, বিদ্রুপ আচরণ করে, ও গাদা, তার জ্ঞান নেই। আমি ক্ষুদ্র বয়সে সারা বাংলাদেশ ঘুরেছি, বাংলাদেশের বাইরেও আমি 4-5টা রাষ্ট্রে গিয়েছি। আমার অভিজ্ঞতায় আমি দেখেছি মাদ্রাসা মসজিদের সাথে সম্পর্ক রেখে, কোরআনের সাথে সম্পর্ক রেখে জান মাল দিয়ে একজন মানুষও দুনিয়াতে নিঃস্ব হয় নাই, দুনিয়াতে অপমান হয় নাই, অথচ আল্লাহ আরো জানে মালে তাদেরকে বরকত দিয়েছে। বিঘা 33% হয় আমাদের ওখানে 1 বিঘা। তো বাজার বাড়ি মাদ্রাসা আমার একসাথে। এই 33% 1 বিঘা জায়গা বাজারের সাথে জায়গা, বর্তমান সময় 2 কোটি টাকার উপরে সেই জায়গার দাম। 43 বছর আগে এই জায়গা যখন আমার বাবা মাদ্রাসার নামে অক্ষ করে দেয়, আমার আত্মীয় স্বজন সব আমার বাবাকে বাধা দিয়েছে, দিও না এই জায়গা। কে? আমার বড় চাচা বাধা দিল, আমার জেঠা বাধা দিছে, আমার নানার বাড়ির আত্মীয় স্বজন বাধা দিছে, এই জায়গা মাদ্রাসায় দিও না। বলে কারণ কি? আমার বাবা বলতেছে এদেরকে, কারণ কি? এই জমিটা উর্বর জমি, এটা অনেক দামি জমি, বাজারের পাশে জমি, এটা তোমার ছেলে মেয়ের রিজিক, এটা দিও না। আমার বাবা, আমরা তো শুনি নাই, আমাদেরকে পরে বলছে এলাকার লোকজন, বলে তোমার বাবা সেদিন আমাদেরকে জবাব দিয়েছিল যে আমি নিয়ত করেছি এই জায়গা এই জমি মাদ্রাসায় দিব, তোমরা মনে করতেছো এই জমি আমার ছেলে মেয়ের রিজিক? আমার ছেলে মেয়েকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন, তাদের রিজিক দিয়েই আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, এই জায়গার উপরে তাদের রিজিক না। এই কথা বলে তোমার বাবা এই 1 বিঘা জায়গা মাদ্রাসার নামে অক্ষ করে দিয়ে দিছে। এখন এই মাদ্রাসা আমার গ্রামে প্রতিষ্ঠা হওয়ার কারণে বর্তমানে 30 জনের উপরে কোরআনের হাফেজ আমাদের গ্রামে আছে। প্রায় 7 থেকে 8 জন মুফতি আছে, 15-16 জনের মতন দাওরা হাদিস আলেম আছে, এক মাদ্রাসা হওয়ার কারণে। আলহামদুলিল্লাহ আমাদের গ্রামে কোনো বেদাতি লোক নাই, চিল্লার সাথী আছে, মানুষ নামাজ পড়ে, ধর্ম বুঝে, ইসলাম বুঝে, এক মাদ্রাসা হওয়ার কারণে। তো এই 30 জনের ভিতর থেকে একজন করে যদি 30 জনের ঘরে আলেম হয়, তাহলে আরো 30 জন বাড়বো, 30-30-এ 60 জন হয়ে যাবে, এদের থেকে আরো বাড়তে থাকবে, এইভাবে আলেম বাড়তে থাকবে। আলহামদুলিল্লাহ আমার রক্তের ভিতরে প্রায় 15 জনের উপরে কোরআনের হাফেজ আছে। এজন্য আমি বলি, আপনাদের নতুন ভবন আপনারা যে নির্মাণ করতেছেন, সবাই আন্তরিকতার সহিত মাদ্রাসা করে যাবেন। আপনি মরে যাবেন, মাদ্রাসা থাকবে, আপনি থাকবেন কবরে, মাদ্রাসা থাকবে ওপরে, আপনি থাকবেন কবরে, এই মাদ্রাসায় কোরআনের তেলাওয়াত করতে থাকবে, বিভিন্ন দেশের ছেলেরা সেখানে কোরআনের তেলাওয়াত করবে, আর এই কোরআনের তেলাওয়াতের আওয়াজ আল্লাহ আপনার কবরে নাজাতের বাণী হিসাবে পৌঁছাই দিবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি বলি, মাদ্রাসা যেই গ্রামে আছে ওই গ্রামের লোকদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ এক রহমতের ঘর আল্লাহ পাক দান করেন। রাতের 4টা বাজে গেলেও দেখবেন কোরআনের তেলাওয়াত, 5টা বাজে গেলে দেখবেন সেখানে কোরআনের তেলাওয়াত, রাতের 10টায় দেখবেন কোরআনের তেলাওয়াত। আর এই মাদ্রাসায় যারা পড়ে, হেফজখানায় পড়ে, রাত্রে ঘুমায়া 12টায় 1টা বাজেও যায় দেখবেন সে ঘুমের ভিতরে কোরআনের তেলাওয়াত করতেছেন। সুবহানাল্লাহ। তাহলে এই মাদ্রাসা আমরা জিন্দা রাখবো, রাজি আছি ইনশাআল্লাহ? আমার রক্ত মাখা ঘাম পরিশ্রমের টাকা দিই আমি আল্লাহকে খুশি করার জন্য বলবো, মালিক আমার তো এত আমল নাই, আমার তো এত কিছু নাই, তবে আমি তোমার মাদ্রাসার ঘরের সাথে একটু সম্পর্ক রেখে গেলাম। এই কোরআনের সাথে সম্পর্ক আছে কার জানেন? কোরআনের গিলাপ আছে না? গিলাপ, এই কাপড় দিয়ে গিলাপ বানায় না, কি বলে আপনাদের দেশে? হ্যাঁ, বস্তনি বলে। হ্যাঁ, কোরআনের বস্তনি আছে না? এই কাপড়ের দাম কত? বেশি দাম, কিন্তু কোরআনের সাথে এটার লেগে থাকার কারণে কেউ যদি পা লেগে ফেলে কি করে? সালাম করে।
কোরআনের সাথে লাগার কারণে সালাম করে তার দাম বেড়ে গেছে। তো কাপড়ের চাইতে আমার দাম বেশি, আমিও যদি কোরআনের সাথে সম্পর্ক রাখি, কোরআনের ঘরের সাথে সম্পর্ক রাখি, আল্লাহ পাক আমারও দাম বাড়াবে, আমারও দাম বাড়িয়ে আল্লাহ আমার আপনার জন্য জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে রাখবেন। সুবহানাল্লাহ। এর জন্য কোরআনের সাথে সম্মান, কোরআনের সাথে দাম আমরা রাখতে চাই, কোরআনের সাথে সম্পর্ক রাখতে চাই। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। সংক্ষিপ্ত সময়, একবারে সংক্ষিপ্ত সময় যদি দাম রাখতে চাই, মাদ্রাসার ভিত্তি স্থাপন হবে, ভিত্তি স্থাপন হবে অল্প সময়ের ভিতরে। হ্যাঁ, এই সোমবারে মাশাআল্লাহ আমি বুঝতে পেরেছি আপনারা সবাই মন মানসিকতা ভালো। আল্লাহ পাক আপনার এই মন মানসিকতা যেন কোরআনের জন্য কবুল করে, বলেন আমিন। যদি আপনারা এই কোরআনের সাথে, এখানে তো অনেক লোক আছেন আপনারা কোরআন তেলাওয়াত জানেন না, জানেন? এখানে অনেকে আছেন না, জানেন না? তাহলে আপনি নিজেও জানেন না, সন্তানদেরকেও জানাবেন না। কোরআন তেলাওয়াত জানার জন্য আপনি একটা কেন্দ্রবিন্দু খুলবেন না, কোরআন তেলাওয়াত শেখার জন্য আপনি একটু শ্রম দিবেন না, আপনি একটু পরিশ্রম করবেন না, আপনি একটু চিন্তাও করবেন না, তাহলে হাসরের ময়দানে আল্লাহ যদি আপনাকে জিজ্ঞেস করে আপনি কি বলবেন? বলেন, আপনি কি বলবেন? বলার কিছু আছে? কিচ্ছু নাই। সেজন্য আমি বলবো আপনার রক্তমাখা ঘাম পরিশ্রমের টাকা থেকে অল্প আছে অল্প দিবেন, বেশি আছে বেশি দিবেন। 1000 আছে 500 দিবেন, 500 আছে 5 টাকা দেন, 1000 আছে 10 টাকা দেন, 5 লাখ আছে 5000 দেন। এরপর সবাই সম্পৃক্ত থাকবেন টাকা দিয়ে। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? থাকবেন না? আমরা ঠগি নাই। আমার বাপ মা মাদ্রাসার জন্য জায়গা দিয়েছে, আমরা ঠগি নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ যা দিয়েছে বলার দরকার নাই, আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। বলেন যে আমি এই মাদ্রাসার ভিত্তি স্থাপনের জন্য আমি খুশি হয়ে আল্লাহর কোরআনের জন্য, শুধু আখিরাতের জন্য, আখিরাতে যেন নাজাত পাই, আল্লাহর এই কোরআনের জন্য আমি 20,000, 10,000, 50,000 এমন টাকা দিব 5 মিনিটের ভিতরে। এমন কেউ থাকলে বলেন।